নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেই পুরনো দিনের মোচা ঘন্ট। এখনের মোচা অন্যরকমভাবে খাই, কিন্তু আগে আগে যেভাবে আমার ঠাকুমারা বানিয়েছে আজকে আমি কিন্তু সেইভাবে বানিয়েছি। পুরনো দিনের বানানোর স্বাদগুলো কিন্তু অন্যরকমই হয়। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করি। এবার আমি মোচাটাকে কেটে ছাড়িয়ে নেব। মোচাটা আমার কাটা হয়ে গেছে, আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবারে এদিকে আমি কড়াই বসিয়ে গরম জল করে দিয়েছি। এটা একটু ভাপ দিয়ে নেবো যাতে কষটা বেরিয়ে যায়। ভাপ দিয়ে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটা মশলা করে রেখেছি, আদা আছে, কাঁচা লঙ্কা আছে আর জিরার পেস্ট আছে, এটা আমি দিয়ে দেবো। এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কাঁচা লঙ্কা দিয়েছি আমি, তাও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি মোচাটা দিয়ে দেবো। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। এবারে আমি 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে তুলে নিচ্ছি। মোচা কিন্তু একটু ছাড়াতেই কষ্ট হয়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। হয়ে এসছে প্রায় মোচাটা। এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই চিংড়ি মাছ রাখা বাটিটায় আমি 1 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি, সেটাই আমি জল দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মেশানো জলটা। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচানো। হয়ে গেল আমার মোচা ঘন্ট। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। মোচা কিন্তু আমাদের কাছে কাটতে কিন্তু একটু বিরক্তি লাগে। কাটা হয়ে গেলে রান্নার পর খেতে যে এত টেস্টি লাগে, তখন মনে হয় যেন আরেকটু খাই আরেকটু খাই। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশনগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।